আজকে না বন্ধুরা, তোমাদের কাছে একটা আমি সমস্যা নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা যদি আমার সমস্যাটার সমাধান করতে পারো। রাধে রাধে, শুভ সকাল। হাই, আমি কবিতা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো এই ভিডিওটা অনেক দিনেরই ভিডিও, তো এডিটিং করতে পারছিলাম না। ওই যে বললাম একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে ভালোই সমস্যা হয়ে গেছে। বাড়ি থেকে আসার পর কি বলবো, আমার মেয়ে এত পরিমাণ মোবাইল দেখার জেদ করছে যে মোবাইলটা যে বের করে একটু ভিডিও শ্যুট করব তার উপায় হচ্ছে না। ফোনও করতে পারছি না কোথাও, ওর ভয়ে লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে। কি বলবো, এটাই সমস্যা হয়ে গেছে। তোমরা যদি প্লিজ কেউ এই সমস্যাটার সমাধান একটু বলো, তাহলে খুব উপকার হয় আমার। যখনই না আমার সাথে কেন জানি না এরকমটা হয়, যখনই আমি কিছু একটা কাজ করতে চাই মন দিয়ে, তখনই কিছু না কিছু আমার সাথে হবে। আগের চ্যানেলটা তো আমার ডিলিট হয়ে গেছে, তো এটা আবার নতুন করে খুলেছি যে এটাতে কাজ করব মন দিয়ে, সেটাও হচ্ছে না। এই যে রেগুলার যে ভিডিও দেব তাও হচ্ছে না। মেয়ের জন্য ভিডিও শ্যুট করব, তারপরে এটা ভিডিও আপলোড করব, তো ভিডিও আপলোড করারই সময় হচ্ছে না। সময় তো হচ্ছে, কিন্তু মোবাইলটাই বের করতে পারছি না, তার জন্য আর হয় না। তো চেষ্টা করছি সপ্তাহে 2টো লং ভিডিও দেওয়ার। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর এই দেখো, এখন মেয়ে ঘুমিয়েই আছে, তার জন্য আমি আজকে ব্লগটা করতে পারছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে ভোর 4টায় উঠে এই যে কাজে লেগে পড়েছি। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, প্রতিদিন আমি ভোর 4টার দিকে অ্যালার্ম দেই, আর ঘুম থেকে উঠতে উঠতে ওই প্রায় সকাল 6টা বেজে যায়। জানি না কেন, অভ্যাসটা হচ্ছেই না। এত চেষ্টা করছি যে সকাল সকাল উঠবো, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, আজকে মোটামুটি ভালোই 4টার সময় উঠে গেছি। আর দেখো, বাড়ির সমস্ত কাজকর্ম করে যে স্নান টান করে ফুল তুলতে চলে এসেছি। প্রথমে পুজো দেব। আর কি বলো তো, সকালে পুজো দিয়ে তারপর রান্না করতে গেলে না বেশ একটু মনটা ভালো লাগে। আর পুজো না দিলে না কেমন যেন একটা ভালো লাগে না। তোমরা জানিও কমেন্টে যে আমি ঠিক বলছি কি না, যে পুজো দিয়ে রান্না বান্না করা মানে সকাল সকাল পুজো পাঠ হয়ে গেলে একটু সারাদিনটা ভীষণ ভালো যায়। দেখছো কাক ডাকছে, এখানে কাক বসে আছে। তো আমার হয়ে গেছে সব কিছু জোগাড়, এখন একটু আলতা করে নেবো। আর বৃহস্পতিবারের ভিডিও এটা। আর আমার না পুজো করার আগে আলতা পরতে না ভীষণ ভালো লাগে, আর লক্ষ্মী পুজোর দিন তো আরও খুবই ভালো লাগে। তো জানি অতটা আমার পাগুলো সুন্দর না, কালো, তাও আমার আলতা পরতে যেহেতু ভীষণ ভালো লাগে, তার জন্য দেখো আমি আলতা পরে নিচ্ছি। আর সকাল সকাল উঠলে না তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায়, অলসতা লাগে না। আর দেরি করে উঠলে কেমন যেন শরীরটা অলস অলস মনে হয়, কাজকর্মে ভালো করে মন লাগে না, এরকম একটা হয়ে যায় আমার। তো আজকে সকাল সকাল উঠেছি, কাজকর্ম হয়ে গেছে, পুজো দেব, মনটা খুবই ভালো লাগছে। তো চলো, একটা পায়ে পড়া হয়ে গেছে আমার, এখন 2টা পায়ে পড়ে তোমাদের দেখাই। আর ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, আমার 2টো পায়ে আলতা পরা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অতটাও ভালো লাগে না, কালো পা। তো দেখো, পরে নিয়েছি, আর এখন পুজো করব। তো এখন আবার একটু আমি উপরে দিয়ে দিচ্ছি, কারণ একটু ফ্যাকাশে লাগছিল। তো আরেকবার দিয়ে দিলে উপর থেকে একটু গাঢ় লাগে দেখতে, তার জন্য আবার দিয়ে দিলাম একটু করে। তো দেখো, ফাইনালি আমার আলতা পরা কমপ্লিট। কেমন লাগছে তোমরা জানিও। আর তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে সেটাও কমেন্টে জানিও। আর চলে এসেছি আমি এখন পুজোর কাছে। তো বেশ বাড়ি থেকে এসেছি, পুজো দিয়েছি, মোটামুটি সেরকম দেওয়া হয়নি। তো এই যে একটু পুজোর জায়গাটা একটু ইয়েগুলো পাল্টে দিলাম। আর আজকে মাকে দিয়েছি আম, কেটে দিয়েছি 2টো, এটা দিয়ে পুজো দেবো আজকে। তো আমার সেরকম ঠাকুর ঘর নেই, আমরা যে রুমে ঘুমাই সেখানে আমার
মাকে রেখেছি, তো সেখানে পুজো করছি। প্রদীপটা ধরিয়ে নিলাম আর এখন ধূপকাঠিটা জ্বেলে নেব। যেরকমই পুজো করো মন দিয়ে ভক্তি ভরে করলে না, যেরকমই হোক ভালো লাগে। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি এরকম আলতা পরি, আমাকে খুবই ভালো লাগে আলতা পরে পুজো দেওয়া, মানে খুবই ভালো লাগে। কখনো কখনো সময় না পেলে পড়া হয় না, সময় কম থাকলে পড়ি না, কিন্তু সময় থাকলে আমি অবশ্যই পড়েই পুজো করি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখন চলে আসলাম আমি রান্নাঘরে, আর রান্নাঘরটা আমি রাতে পরিষ্কার করে রেখেছিলাম, তো এগুলা খোলা ছিল, তো এগুলো এখন লাগিয়ে নিচ্ছি। তো চলো এখন গ্যাসটা অন করে নিই, আর প্রথমে একটু করে নেব চা। দুধ চা করব, দুধটা গরম করে একটু মেয়ের জন্য রেখে দেব। আর এইটুকুটা আমি চা করছি। তো চাটা খাওয়া কমপ্লিট, এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম। পাখি ডাকছে বন্ধুরা, শুনতে পাচ্ছ? খুবই ভালো লাগছে। আজকে করব ডাল, ভেন্ডি ভাজা, আর আলুটা আমি ভেজেই সানা করি, এটা আমার বড় ভীষণ ভালো খায়, তো আমারও বেশ ভালোই লাগে, তাই জন্য আমি এরকমটা করি। তোমরাও করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমত আমি পাঁপড় ভেজে নিচ্ছি। তারপর ওই যে আলুটা সানা করে নিলাম, এই যে ভেজে করি। বললাম যে আমার বর এরকম খেতে বেশি ভালোবাসে, তার জন্য আমার এরকমই বেশিরভাগটাই আমি করি আলু সানা। তো এই যে হয়ে গেছে আলু সানাটা আমার, তুলে নিলাম। একটাই কড়াইয়ে রান্না করি, তার জন্য অনেকটা সময় লাগে। তো ভাবছি আর একটা ছোট্ট কড়াই নেব, তো জানি না কবে নিতে পারবো, তো এটাতেই কাজ চালাচ্ছি। এবার আমি ডালটা সম্পাস দেবো, তার জন্য যে তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। আর আমি কিভাবে ডালটা দেখো করেছি, এই যে হলুদ দেইনি, লবণও দেইনি, কিচ্ছু দেইনি, সাদাভাবে এরকম সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু ভাতটা বসিয়েছিলাম, এখন চালটা দিয়ে দেব। আর এগুলো বাড়ির চাল, বাড়ি থেকে নিয়ে এসেছি। আর কিছুদিন আগে জানো তো বন্ধুরা, কেনা চালটা ভাত খাচ্ছিলাম, একদমই ভালো লাগছিল না। তো আজকে আমি ভাবছি যে না, বাড়ির চালটাই রান্না করব, আমাকে এটাই বেশি ভালো লাগছে। তো এই ডালটা ফুটছে, ওদিকে আমি চালটা দিয়ে দিলাম। আর এখন ডালটাতে দিয়ে দেব লবণ, যেহেতু লবণ হলুদ দেওয়া নেই তার জন্য। তো আমি কি কি দিচ্ছি দেখো, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি জানো তো, আমার রান্না মানেই চিনি লাগবেই, আমি একটু না একটু চিনি দিই, তার জন্য এখানেও একটু ডালে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আর যখন থেকে আমি এভাবে ডালটা রান্না করছি না, আমার বড় ভীষণ ভালো খায়, বলছে ভালো লাগছে। এর আগে অন্যভাবে রান্না করতাম, তো বলছে ভালো লাগতো না। আর হলুদটা হাতাতে নিয়ে একটু জল দিয়ে গুলে এখন দিয়ে দিলাম, আর এটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে। তো এইভাবে আমি, এটা হচ্ছে মুসুর ডাল, তো
তোমরা এইভাবে একবার করে দেখতে পারো কেমন লাগে। আবার কড়াইটা ধুয়ে আবার ওই যে ভেন্ডি কেটে রেখেছি ওটা ভাজা করে নেব। তো এই যে বললাম এত সমস্যার মধ্যে ভিডিও করাই হচ্ছে না, তার জন্য আর ভিডিও বেশি করতেই পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।